আজকে তৈরি করব সুজি দিয়ে ভাপা পিঠা। দেখেই বুঝতে পারছেন নারকেল, কিশমিশ আর বাদামের সমন্বয়ে তৈরি এই পিঠাটি। তৈরি করতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, খেতেও কিন্তু অনেক বেশি মজার। তো হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুরুতেই একটা বড় সাইজের বাটিতে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। দিয়ে দিব এখানে হাফ চা চামচ ইস্ট। এর চেয়ে বেশি ইস্ট দেওয়ার প্রয়োজন নেই, তাহলে ইস্টের গন্ধ লাগবে। অবশ্যই 1 কাপ সুজির জন্য হাফ চামচ ইস্টই ব্যবহার করবেন। দিয়ে দিব হাফ কাপের চেয়ে একটু বেশি চিনি, আর চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আর দিয়ে দিব এখানে 1 কাপ হালকা কুসুম গরম দুধ। যেহেতু এখানে ইস্ট ব্যবহার করেছি, ইস্ট অ্যাক্টিভ হওয়ার জন্য হালকা কুসুম গরম দুধটা আমি এখানে ব্যবহার করব। দিয়ে দিলাম খুবই সামান্য একটু লবণ। একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 1 থেকে 1.5 ঘন্টার জন্য। ফিরে এলাম 1.5 ঘন্টা পর, আর দেখতেই পাচ্ছেন সুজির ডোটা কিন্তু ফুলে গিয়েছে। আর ঢাকনাটা সরিয়ে আমি এখন একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে আবারও ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে একটু মিক্স করে নিয়েছি। কিছুক্ষণ মিক্স করার পর এর মধ্যে আমি হাফ কাপ নারকেল কোড়া দিয়ে দিলাম। দিয়ে দিব কিছু বাদাম আর কিছু কিশমিশ। তো ব্যাটারটা মিক্স করে নেওয়ার পর আমি এখানে 2টা স্টিলের বাটি নিয়ে নিয়েছি। আর বাটিগুলির মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে তোলটো ব্রাশ করে নিতে পারেন। তো এখন পরিমাণ মতো সুজির ব্যাটার দিয়ে দিচ্ছি। উপর থেকে কিছু নারকেল আর কিছু কিশমিশ আর বাদাম দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। আর চুলা পানিটা বসিয়ে দিয়েছি। পানিটা ফুটে উঠলেই একটা স্ট্রেনারের উপর আমি 2টো বাটি দিয়ে ভাপ দিয়ে নিব। তো আমি 2টো বাটি এভাবে রাইস কুকারের স্ট্যান্ডটার উপরে নিয়ে নিলাম। তো চুলায় পানিটা ফুটে উঠেছে। এখন স্ট্যান্ডটার উপরে আমি এটা বসিয়ে দিব। দিয়ে 20 মিনিটের জন্য জাল করব। তো ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাতে যে ছিদ্রটা আছে সেটাও বন্ধ করে দিব। আর ফিরে এলাম 20 মিনিট পর। চুলাটা বন্ধ করে দিয়েছি আর আমার পিঠাগুলি খুব সুন্দর করেই হয়ে গিয়েছে। আর আমি অন্যভাবেও কিছু তৈরি করেছি। এই তো কাপকেকের মোল্ডগুলির মধ্যে দিয়ে এভাবে কেক যেভাবে বেক করি সেভাবে বেক করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই পিঠাটা আপনারা দুভাবেই তৈরি করতে পারবেন। আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবেই তৈরি করে নেবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।